নামেই হরি নাম। এই মহতি হরিবাসরা এত সুন্দর করে ভগবানকে আনার জন্যই সাজানো হয়েছে। তাই যেখানে হরিনাম হয় ভগবান সেখানে স্বয়ং বিরাজমান। আপনারা যদি সবাই মিলে ভক্তি করে থাকি ভগবান আসতে বাধ্য। আজকে আমরা এই গৌর দেশে জন্মগ্রহণ করেছি, আমরা কত ভাগ্যবান ভাগ্যবতী, আমরা গৌর দেশে জন্মগ্রহণ করতে পেরেছি। আজকে গৌর হরি নাম বিলানোর জন্য, আমাদেরকে এই নাম প্রচার করার জন্য নবদ্বীপের মাটিতে নেমে এসেছিলেন বাবা। 500 বছর আগে নবদ্বীপের মাটিতে ভগবান নেমে এসেছিলেন আমাদের নাম দেওয়ার জন্য, কিন্তু সেই নাম নেওয়ার মতো সময় আমাদের ছিল না। এখনো পর্যন্ত নাম করার সময় আছে না? কি কম আছে? সারাদিন সংসারের কাজ করে যখন ঠাকুর ঘরে যাই, দুটো করে নকুল দানা একটা করে বাতাসা দিয়ে বলি, দয়াময় আমার সংসার সুখী রেখেও, আমার ছেলেটার একটা চাকরি দিও, আমার টাকা বাড়িটা সামনের বছর যেন আরো দুতলা হয়ে যায়। আমাদের চাওয়া পাওয়াটা এরকম, কি গো মাতাই না? আমরা দয়াময়ের কাছে কখনো গিয়ে বলি না যে দয়াময় আমাদেরকে এত সুখী রেখে তুমি কতটা ভালোবাসো, তুমি কেমন আছো, তোমার কিছু লাগবে কিনা? ঘরে যখন অতিথি আসে মা যত্ন সহকারে সেবা দিই, কত রকম জোগাড় কত রকম আয়োজন করে দিয়ে সামনে বসে থাকি, তার যদি কিছু লাগে ভগবান কিছু আমরা নিজের মনে করতে পারি না। তাকে তো সেবা দিয়ে জিজ্ঞাসা করতে পারি যে দয়াময় তোমার আর কিছু লাগবে। সবসময় তো আমরা বলি হরিনাম করে কি হবে, হরিনাম বলে কি হবে, কত তো করলাম, কি ফল হবে জানো না? এখনকার মানুষেরা কাজ করার আগে বলে লাভটা কিরকম হবে আগে বল, তারপরে কাজ। তাই আমাদের মতো মানুষদেরকে হরি নাম দেওয়ার জন্য মহাপ্রভু নেমে এসেছিলেন। প্রতি দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে কৃষ্ণ নাম দিয়েছিল আর ডেকেছিল কেমন ভাবে জানো মা? ও তোরা মহাপ্রভু প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে কৃষ্ণ নাম দিচ্ছে বাবা। আর আমাদের মতো মহা